ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে আর একটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা দেখব এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হলো এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এসো দেখো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র আমরা এখন শিখবো হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করে। তো প্রথম কথা হচ্ছে যে আমরা বিগত ক্লাসে যেটা দেখছি যে বিপরীত ম্যাট্রিক্স মানে হলো, ধরো এ একটা ম্যাট্রিক্স হলে এ এর বিপরীত ম্যাট্রিক্সকে আমরা বলি এ ইনভার্স, এবং সূত্র কি? এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে তুমি মনে রাখবা কোনো একটা ম্যাট্রিক্স সে যদি এ হয় তাহলে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার সূত্র হলো যে প্রথম কাজ হবে তুমি এ ম্যাট্রিক্সটা নির্ণায়ক অফ এ বের করবা, হ্যাঁ, তারপরে অ্যাডজয়েন্ট অফ এ বের করবা, দেন তুমি এই সূত্রটা লিখবা, তাহলে এ ইনভার্স বেরিয়ে চলে আসবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে একটা ম্যাট্রিক্স যদি দেয়া থাকে এ, তার এ ইনভার্স বের করার ফর্মুলা হলো 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। এখন এই নির্ণায়ক অফ এ কিভাবে বের করে এটা তুমি এখন শিখে ফেলবা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করে, যে একটা ম্যাট্রিক্স যদি এ হয় এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করব সেটাও আমরা দেখব। তাহলে আসো, তাহলে তোমাকে কিন্তু ফার্স্টে আমি একটু বলি যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হলো এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, এ ডিজে এ। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, যে আমাদের এই কোশ্চেনটা যে বলছে যে এত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে আমরা এটা সমাধানে চলে যাই। সমাধান হচ্ছে প্রথমে ম্যাট্রিক্সটাকে ধরে নিবা, যে ধরি এ সমান, তাহলে সমাধান ধরি এ সমান, তুমি ধরো এই ম্যাট্রিক্সটাকে এ সমান ধরে নিলে, এর সমান হচ্ছে কত, 1 মাইনাস 1 1 2 0 1 1 2 মাইনাস 3। হ্যাঁ, তুমি ধরে নিলে যে এ সমান হচ্ছে 1 মাইনাস 1 1 2 0 1 1 2 মাইনাস 3। তো এখন প্রথম কাজ হচ্ছে কি, নির্ণায়ক অফ এ বের করা। প্রথম কাজ হবে নির্ণায়ক অফ এ। তাহলে তুমি দুই পাশে দুটো এরকম দাগ দেবে, নির্ণায়ক অফ এ এরকম দাগ দিলা। তাহলে সিম্পল, দেখো আমি তোমাকে যদি বলি 1 মাইনাস 1 1, আচ্ছা এটা কিন্তু ম্যাট্রিক্স চিহ্ন, এই যে থার্ড ব্র্যাকেট মানে ম্যাট্রিক্স চিহ্ন। তো আমরা সিরিয়ালি লিখবো আগের মতো 2 0 1, তারপরে 1 2 মাইনাস 3। এবার লক্ষ্য করো, তাহলে আমাদের এই নির্ণায়কের বিস্তার করার নিয়ম হলো প্লাস মাইনাস প্লাস। ধরো প্লাস 1 রাখলে, প্লাস 1 রেখে একটা ফাঁকা ব্র্যাকেট, মাইনাসে মাইনাস, দেখো মাইনাস, আবার মাইনাস 1 রাখলাম ফাঁকা ব্র্যাকেট, দেন প্লাস 1 রাখলাম, প্লাস 1 রেখে একটা ফাঁকা ব্র্যাকেট। এবার আসো এই ফাঁকা ব্র্যাকেট গুলো ফিল আপ করে ফেলি। যখন তুমি প্লাস 1 রাখবা, ওর সারিবাদ ওর কলাম বাদ, তাহলে বলো ওর সারিবাদ ওর কলাম বাদ, এই চারটে গুণ কোনাকুনি গুণ করো। তাহলে 0 গুণ মাইনাস 3 মানে হলো 0, মাইনাস 1 গুণ 2 মানে কত 2। দেন এবার আসো, তাহলে 1 কে রেখে সারিবাদ কলাম বাদ আমরা বিস্তার করে দিলাম। এবার বলো এই মাইনাস 1 যখন রাখবো ওর সারিবাদ ওর কলাম বাদ, মাইনাস 1 এর সারিবাদ কলাম বাদ, তাহলে 2 গুণ, এই 2 গুণ হবে মাইনাস 3 এর সাথে, তাহলে 3 2 গুণ মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 6, এটা ফর্মুলার মাইনাস। 1 গুণ 1 মানে হচ্ছে 1। এবার লক্ষ্য করো আমরা যখন প্লাস 1 রাখবো ওর সারিবাদ ওর কলাম বাদ, দেন 2 দুগুণে 4 মাইনাস 0, এই যে এইগুলো গুণ হবে 2 দুগুণে 4 আর 0 গুণ 1 মানে হলো 0। তাহলে আমরা যদি এটার ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যেটা পাবা যে মাইনাস 2 পাচ্ছ এখানে এতটুকুর, আর এখানে যেটা পাচ্ছ যে মাইনাসে মাইনাসে প্লাস 1, এখানে হচ্ছে মাইনাস 7, দেন প্লাস হচ্ছে 4, দেন এটা মাইনাস 2, আর এখানে পাচ্ছ মাইনাস 7 প্লাস হচ্ছে 4, দেন মাইনাস 9 থেকে তুমি যদি 4 বাদ দাও তাহলে এখানে মাইনাস 5। তো এখন আমাদের যে মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে তুমি যে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক অফ এ বের করে দেখলা মাইনাস 5 পাইছো, এটা কি জিরো হয়েছে? জিরো না। তাহলে দ্যাটস ওয়াই এটার এ ইনভার্স বিদ্যমান। তাহলে এখানে একটা কমিটমেন্ট দিবা বা একটা প্রেডিকশন দিবা বা একটা কমেন্ট করবা, যেহেতু নির্ণায়ক অফ এ নট ইকুয়াল টু জিরো, সুতরাং এ ইনভার্স বিদ্যমান, সুতরাং এ ইনভার্স বিদ্যমান। এখন আসো আমরা এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। বলো এ ম্যাট্রিক্সের কি বের করব? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। তাহলে আমি যদি একটু বলি
এসো এ ম্যাট্রিক্সের যদি অ্যাডজয়েন্ট বের করি, একটু আমি দেখাচ্ছি। তাহলে দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বের করে। তুমি এই কাজটা করবা, দেখো তুমি একবারে করবা কি, লিখবা যে অ্যাডজয়েন্ট অফে বড় করে একটা থার্ড ব্র্যাকেট ওপেন করবা, বড় করে একটা থার্ড ব্র্যাকেট ওপেন করলা, উপরে টি দিয়ে দিলা। বলো উপরে কি দিয়ে দিলা? উপরে এখানে টি দিয়ে দিবা, দেখো এখানে টি দিয়ে দিবা। দেন আমরা প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করবা। ধরো 1 রেখে সারিবাদ কলাম বাদ, বাকি যে চারটা আছে এখানে তুমি সিরিয়ালি লেখো 1 0 1 0 1, তারপর হচ্ছে 2 -3, তারপরে ধরো -1 যখন রাখবো সারিবাদ কলাম বাদ 2 1 2 1 1 -3। দেন আমরা যখন 1 রাখবো 1 এর সারিবাদ কলাম বাদ, তাহলে 2 0 2 0 1 2 1 2। আচ্ছা, তারপর 2 এর রেসপেক্টে 2 এর সারিবাদ কলাম বাদ, দেখো 2 এর রেসপেক্ট 2 সারিবাদ কলাম বাদ, তাহলে এইটা আর এই চারটা থাকলো। এখানে তুমি লেখো এটা -1 1, দেন তারপর হচ্ছে 2 -3। আচ্ছা, তারপরে যেটা হবে 0 এর রেসপেক্টে 0 সারিবাদ কলাম বাদ 1 1 1 1 1 -3। দেন আমরা যে কাজটা করব 1 এর রেসপেক্টে 1 এর সারিবাদ কলাম বাদ 1 -1 1 -1, তাহলে 1 এর রেসপেক্টে সারিবাদ কলাম বাদ 1 -1 1 2। দেন এসো আমরা 1 এর রেসপেক্টে সারিবাদ কলাম বাদ, তাহলে -1 1 0 1। দেন আমরা 2 রেসপেক্টে 2 এর সারিবাদ কলাম বাদ, তাহলে 1 1। আচ্ছা, 2 এর রেসপেক্টে সারিবাদ কলাম বাদ 1 1 2 1 2 1। দেন -3 এর রেসপেক্টে সারিবাদ কলাম বাদ 1 1, তারপর হচ্ছে 2 0। ওকে, এবার আসো সাইনিং এর একটা ব্যাপার আছে, চিহ্নের একটা বিষয় আছে। যেমন আমাদের চিহ্ন মনে রাখার একটা উপায় ছিল যে আমরা এই কনভেনশনটা ফলো করব। দেখো এই কনভেনশন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ একটা প্লাসকে তুমি ফিক্স রেখে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এটা দিবা। তাহলে আসো সাইনিংটা দিয়ে দিই। তাহলে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা আবার প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। এখন প্লাস না দিলেও চলে, প্লাসগুলো তুমি না দিলেও চলে, কেন প্লাস তো এমনি ধরে নেওয়া হয় যে এগুলো আছে, তাহলে এটা প্লাস দরকার নেই। এবার আসো আমরা উপরে কিন্তু টি দিতে ভুলো না, এখানে কিন্তু টি দিবা, ট্রান্সপোজ করতে হবে পরে। তাহলে আমরা এ ম্যাট্রিক্সটার প্রত্যেকটা উপাদানের আমরা সহগুণক বের করে ফেললাম। ওকে, তাহলে প্রত্যেকটা উপাদানের সহগুণক। এখন আসো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, লক্ষ্য করো এটা সিম্পলিফাই হয়ে যাবে। তাই দেখো কোনাকুনি গুণ করো, 0 গুণ -3 মানে কি, -3, দুঃখিত 0 গুণ -3 মানে হলো 0, ফর্মুলার মাইনাস, 2 গুণ 1 মানে হচ্ছে 2, তাহলে এখানে রেজাল্ট পাবা -2। তাহলে প্রথমটা পাইলাম -2। এবার দেখো লক্ষ্য করো এটা কোনাকুনি গুণ করো, তাহলে 3 দুখনি -3 গুণ 2 মানে -6, ফর্মুলার মাইনাস 1 গুণ 1 1, কিন্তু সামনে একটা -1, সো মোট মিলে +7 পাবা। এবার দেখো কোনাকুনি গুণ করো, 2 দুখনি 4 4 মাইনাস, এটা ফর্মুলার মাইনাস 0 গুণ 1 মানে কত 0, তার মানে এখানে কত পাচ্ছ 4 পাইলে। এবার লক্ষ্য করো এই সামনে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে -1 গুণ -3 তার মানে কত 3, কেন -1 গুণ -3 মানে +3, এটা ফর্মুলার মাইনাস, 2 1 কে 2, তাহলে 3 -2 মানে কত 1, কিন্তু সামনে এখানে -1 আছে, তাহলে -1, এটা কিন্তু মাইনাস পেলে। এবার লক্ষ্য করো ধরো 1 গুণ -3 তার মানে কত -3, আর এটা ফর্মুলার মাইনাস 1 গুণ 1 মানে 1, তাহলে মোট মিলে -4, তাহলে এখানে পাইলাম -4। এবার লক্ষ্য করো 1 গুণ 2 মানে কত 2, মাইনাস দেন -2। ওকে ওকে, ফর্মুলার মাইনাস -1 গুণ 1 তার মানে কত বলো -1, তাহলে সব মিলে এটা 2 + 1 মানে হলো 3, কিন্তু সামনে আবার একটা মাইনাস আছে, তাহলে এটা কত পাইলাম -3। ওকে, আমি আরেকবার রিপিট করি, 1 গুণ 2 মানে 2 + 1, সো হচ্ছে +3, কিন্তু সামনে এটা। ওকে, এবার লক্ষ্য করো, আচ্ছা এটা তো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ, এটা তো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। এবার লক্ষ্য করো, তাহলে এবার আসো -1 কিন্তু এই যে 0 -0, সো এটা -1ই পাবে তুমি। এবার লক্ষ্য করো 1 1 -2 তার মানে কত -2, কিন্তু এটা +1, কেন 1 - 2 মানে কি -1, কিন্তু সামনে মাইনাস +1। আবার 0 -2
তার মানে এটা -2। আচ্ছা, উপরে কিন্তু ট্রান্সপোজ হবে, এটা বড় হাতের টি দিতে পারো, ছোট হাতের টি দিতে পারো, হ্যাঁ, ড্যাশ দিতে পারো, কমপ্লিমেন্ট দিতে পারো। এবার লক্ষ্য করো, তাহলে আমরা এইবার দেখো, লক্ষ্য করো, তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ, এই যে আমরা প্রত্যেকটা উপাদানের আমরা এটাকে বলে সহগুণক বের করে ফেললাম, প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করলাম। এবার আসো আমরা যদি ট্রান্সপোজ করি, লক্ষ্য করো, খেয়াল করো, তাহলে এই টি মানে হলো কি, 1 নাম্বার সারি এখন হয়ে যাবে 1 নাম্বার কলাম, তার মানে কি -2 7 4। ওকে, 2 নাম্বার সারি হয়ে যাবে 2 নাম্বার কলাম, মানে হচ্ছে -1 -4 -3। 3 নাম্বার সারি হয়ে যাবে 3 নাম্বার কলাম, -1 1, তারপরে কত বলো, -2। তাহলে লক্ষ্য করো, এই টি মানে হলো ট্রান্সপোজ, আর যখন তুমি ট্রান্সপোজ করে দিবা তখন আর উপরে কিন্তু লাস্ট লাইনে টি লেখা যাবে না, তাই টি কিন্তু আর লিখবে না। দেখো 1 নাম্বার সারি হয়ে যাবে 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি হয়ে গেল 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি হয়ে গেল 3 নাম্বার কলাম। এবার তাহলে দেখো আমাদের এ ইনভার্স বের করার যে ফর্মুলা, যে আমরা এ ম্যাট্রিক্সের নির্ণায়ক অফ এ বের করে দেখছি -5 পাইছি, এবং এটা কিন্তু 0 আসি নাই, দ্যাটস ওয়াই এটার এ ইনভার্স বিদ্যমান। এবার আসো এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা বের করে ফেললাম। এবার আমরা ওই মেন সূত্রটা লিখবো। সূত্রটা হচ্ছে কি, যে অতএব, এখানে দেখাচ্ছি, অতএব আমি যদি একটু বলি, আচ্ছা, অতএব এ ইনভার্স ইকুয়াল টু, বলো এটা সূত্র কি, 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে দেখো 1 ভাগ, বলো নির্ণায়ক অফ এর মান কত পাইছো, -5 পাইছো, এই যে -5, তাহলে এখানে বসাই দাও -5। অ্যাডজয়েন্ট অফ এ, এটার মান কত পাইছো, এটার মান পাইছো এই যে এটা, তাহলে -2 -1, তারপর হচ্ছে -1, দেন তারপরে হচ্ছে 7 -4 7 -4, তারপরে হচ্ছে 1, দেন তারপরে 4 -3 4 -3, এন্ড হচ্ছে -2 4 -3, এন্ড হচ্ছে কত, এটা পাইছি হচ্ছে 2। ওকে, তাহলে দেখো আমি যদি বলি লাস্ট এটাকে আমরা কলাম বানাইছি -2। এবার আসো, তাহলে এই ইনভার্সের যে সূত্র আমরা অ্যাডজয়েন্ট মানটান বসাই দিছি, এবার এই জায়গায় অ্যান্সার করা যায়, এই জায়গায় অ্যান্সার করা যায়, বাট আমরা যদি চাই যে এই 1/5 দিয়ে প্রত্যেককে গুণ করব, মানে এরকম আলটিমেটলি যদি এরকম করতে চাও যে -1/5 ইন্টু -2, হ্যাঁ, এটার মানে হচ্ছে কত বলো, এটার মানে হলো আলটিমেটলি 2/5, দেন এটা ইন্টু 1, মানে প্রত্যেকটা উপাদানের সাথে এই -1/5 গুণ করে দিবা, তাহলে -1/5 ইন্টু -1/5 মানে +1/5, তারপরে এটা কত, এটাও +1/5, এটা +1/5, তারপরে কত 7 -7/5, তারপরে কত হবে -4/5, তারপরে কত হচ্ছে -1/5, দেন এটা কত হবে -4/5, তারপরে এটা দিয়ে যদি -3 এ গুণ করি তাহলে 3/5, তারপরে এটা দিয়ে গুণ করলে 2/5। আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের যে বিষয়টা তোমাকে মুখস্থ রাখতে হবে, যে বিপরীত ম্যাট্রিক্স মানে হলো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার বিপরীত ম্যাট্রিক্স বের করার ফর্মুলা হচ্ছে যে তুমি প্রথমে নির্ণায়ক অফ এ বের করবা, দেন এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা। এ ম্যাট্রিক্সের কি বের করবা বলো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা। দেন তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিন্তু বুঝতে হবে যে অ্যাডজয়েন্ট মানে হলো প্রত্যেকটা উপাদানের, এই যে 1 এর রেসপেক্টে 1 এর সারি বাদ কলাম বাদ, এই যে চারটা, এই চারটা কিন্তু এইখানে নিয়ে বসাইছি। ওকে, দেন -1 যখন রাখছো, ওর সারি বাদ, ওর ওর কলাম বাদ, ওর সারি বাদ, তাহলে এইটা 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 এখানে লিখছি। দেন তারপরে কোনাকুনি গুণ করছি, এইভাবে কোনাকুনি গুণ করছি, যখন এইটা ইনটু এইটা গুণ করছো, দেন ফর্মুলার মাইনাস, আবার এইটা ইনটু এইখানে লিখছি। এটা ক্যালকুলেশন করে আমরা আলটিমেটলি ওইটা অ্যান্সার পাইছি। এবং তোমার বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কিন্তু এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তুমি যদি ওই এ ম্যাট্রিক্সের মান দিয়ে ভাগ করো, তাহলেই তুমি বিপরীত ম্যাট্রিক্স পাবা। ওকে, থ্যাংক ইউ।